দেখো, লেসন 5 মাই স্কুল ডেজ মানে আমার স্কুলের দিনগুলি। তাহলে আমার স্কুলের দিনগুলি কার স্কুলের দিনগুলি বলো, জানো? না, লেখকের। আমার স্কুলের দিনগুলি মানে লেখকের। তার মানে আমরা সবাই সত্যজিৎ রায়ের নাম শুনেছি। আচ্ছা, সত্যজিৎ রায় কে ছিলেন? একজন ফিল্ম ডাইরেক্টর, তাই তো? ফিল্ম ডিরেক্টর ছিলেন। আর কে ছিলেন? তিনি একজন অথরও ছিলেন, তাই তো? তাহলে সত্যজিৎ রায়ের একটা গ্রন্থ আছে, যখন ছোট ছিলাম। এই গ্রন্থ থেকেই আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে, তারই একটা ছোট্ট অংশ। ঠিক আছে, এবার আমরা পড়ি, চলো। One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. One morning, এক সকালে, I went to Baliganj Government High School. আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। তাই তো? এটা কোন টেন্সে লেখা আছে? পাস্ট ইনডিফিনাইট। কেন? গো মানে যাওয়া, কিন্তু এখানে লেখা আছে ওয়েন্ট, তাই তো? পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স ফরমেশনের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, V2, আর কোনো ভার্ব এখানে বসে না, তাই তো? একটাই ভার্ব ফর্ম, পাস্ট ফর্ম। The class teacher gave me a few questions to answer. The class teacher, শ্রেণী শিক্ষক, gave me, দিয়েছিলেন আমাকে, a few questions মানে কয়েকটি প্রশ্ন বা অল্প কিছু প্রশ্ন, to answer উত্তর লেখার জন্য, and also a few sums to solve, and also a few sums এবং আরও কিছু অঙ্ক টু সলভ সমাধান করতে। ঠিক আছে, আচ্ছা। আই রোট দি অ্যান্সার, আই রোট মানে আমি লিখেছিলাম, দি অ্যান্সার্স উত্তরগুলি। কোন টেন্সে লেখা আছে? পাস্ট ইনডেফিনিট টেন্স, কমা, সলভ দি সামস সমাধান করেছিলাম অঙ্কগুলি। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড শোড দেম টু দি টিচার, শো মানে SHOW, শো মানে দেখানো, আর SHOWED শোড মানে দেখিয়েছিলাম, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে অ্যান্ড শোড দেম, এখানে দেম মানে কি? সেগুলি। দেম আমরা ব্যক্তির ক্ষেত্রে বসাতে পারি, বস্তুর ক্ষেত্রে বসাতে পারি। দেটাও সেম, দে মানে তারা, আবার দে মানে সেগুলি, তাই তো? তাহলে অ্যান্ড শোড দেম টু দি টিচার, এবং দেখিয়েছিলাম সেগুলিকে শিক্ষক মশাইকে। হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার, আচ্ছা আমরা জানি যে পড়া ইংরেজি রিড, READ, কিন্তু আর একটা নতুন পড়া ইংরেজি আমরা শিখবো, সেটা হচ্ছে গো থ্রু। গো থ্রু মানে পড়া, তাহলে পড়লেন ইংরেজি কী হবে? ওয়েন্ট থ্রু। তাহলে হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার্স, তিনি উত্তরগুলোকে পড়লেন। অ্যান্ড নডেড এবং মাথা নাড়লেন। মাথা আমরা দুভাবে নাড়ি, এই আপ অ্যান্ড ডাউনে করতে পারি, তাই তো? আবার এদিক থেকে ওদিকেও করতে পারি না। আপ অ্যান্ড ডাউন যখন আমরা মাথা টান করি, তখন আমরা কোনো কিছুকে ইয়েস বলি, মানে সম্মতি দিই, তাই তো? তাহলে অ্যান্ড নডেড এবং মাথা নাড়লেন এরকমভাবে। হিজ গেস্টার, এই গেস্টার মানে হচ্ছে তার যে অঙ্গভঙ্গি, মানে মুখে কথা না বলে যেটা মাথা নিরাম করে, এটাকে গেস্টার বলা হচ্ছে, তাই তো? তাহলে হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, তার এই অঙ্গভঙ্গি ইঙ্গিত করলো যে মাই অ্যান্সার্স ওয়্যার কারেক্ট, আমার উত্তরগুলি ছিল সঠিক, তাই তো? অ্যান্ড দাস, এবং এইভাবেই, THUS উচ্চারণটা কী হবে? দাস। অ্যান্ড দাস, এভাবেই আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। আই ওয়াজ অ্যাডমিটেড মানে আমাকে ভর্তি করানো হলো, টু দ্য স্কুল রয়েছে। কেন? এটাও তো পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এখানে করানো হলো, কাজটা নিজে করেনি, ওটা অন্য কেউ তাকে করিয়েছে, তাই ওয়াজ আসবে। পাস্ট ইনডেফিনিট দুভাবে হয়, যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম,
আই এট রাইস। কিন্তু যদি বলি ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা, তখন হবে কি রাইস ওয়াজ ইটেন বাই মি। একটা অ্যাক্টিভ ভার্ব, একটা প্যাসিভ ভার্ব। এটা প্যাসিভ লেখা, কারণ আমরা নিজে ভর্তি হতে পারি না, আমাদেরকে ভর্তি করানো হয় বা ভর্তি নেওয়া হয়, তো এটা প্যাসিভ হয় ভর্তি হওয়াটা। বোঝা গেল? তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এইভাবেই আমাকে স্কুলে ভর্তি করানো হলো। ঠিক আছে? তারপর বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল কোথায়? অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে। দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল, সাউথ মানে দক্ষিণ, আর সাউথের সাথে ERN, সাদার্ন, সাদার্ন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, পার্টের আগে বসে আছে, পার্ট নাউন, সাদার্ন অ্যাডজেক্টিভ। তাহলে দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশটা, ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, ছিল আমাদের খেলার মাঠ। ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, ইট ওয়াজ সারাউন্ডেড, এটি বেষ্টিত ছিল বা এটি ঘেরা ছিল, কোনটি? স্কুলটি। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা একটা উঁচু পাঁচিল দ্বারা, ওয়াল মানে এখানে পাঁচিল, পাঁচিল দ্বারা ঘেরা ছিল। ঠিক আছে? হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হতো, আমরা যে উপর থেকে স্কুলটাকে দেখি, হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, দ্য স্কুল লুকড, স্কুলটাকে দেখাতো, লাইক দ্য ইংলিশ লেটার টি, ইংরেজি অক্ষর বা ইংরেজি বর্ণ টি এর মতো, অর্থাৎ স্কুলের স্ট্রাকচারটা, প্যাটার্নটা ঠিক এরকম টি এর মতো দেখতে। ঠিক আছে? আমরা টি এরকম জানি, টি এর এই উপরে যে অংশটা এরকম শোয়ানো অবস্থায় আছে, এটাকে আমরা বলি হরিজন্টাল পার্ট, আর যেটা দাঁড়িয়ে থাকে এটাকে বলি আমরা ভার্টিক্যাল পার্ট। ঠিক আছে? এইরকম স্কুলটা এইরকম মনে করো, এটা স্কুল এইরকম অবস্থায় আছে, উপর থেকে দেখা যাচ্ছে টি এর মতো দেখাচ্ছে স্কুল। এবার বলছে দি ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, মানে এই অংশটা বলছি, স্কুলের এই অংশটা, দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। তাহলে টি এর উলম্ব অংশটি ছিল স্কুলের হল ঘর, এইটা হচ্ছে স্কুলের হল রুম। ঠিক আছে? পুরোটা। অ্যান্ড দি হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম। বলছে অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার, অক্ষরটির অনুভূমিক অংশটি, ওয়াজ ফর্মড গঠিত ছিল, বাই দ্য রো অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের সারি দিয়ে, মানে সারি সারি ক্লাসরুম নিয়ে গঠিত ছিল। ঠিক আছে? তাহলে স্কুল টি এর অনুভূমিক অংশটি গঠিত ছিল সারি সারি ক্লাসরুম নিয়ে, মানে শ্রেণীকক্ষ নিয়ে। ঠিক আছে? এখানে সব শ্রেণীকক্ষগুলো ছিল। The annual prize distribution ceremony was held in this hall. The annual prize distribution ceremony মানে কি? বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক, প্রাইজ মানে পুরস্কার, ডিস্ট্রিবিউশন মানে বিতরণী, সেরিমনি অনুষ্ঠান। তাহলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হতো, এটাও প্যাসিভ লেখা আছে, কারণ অনুষ্ঠান নিজে নিজেও, হ্যাঁ না, আমরাই অনুষ্ঠিত করি, তাই তো? তাহলে ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হতো, ইন দিস হল, এই হল ঘরে। ঠিক আছে? আর কি হতো? আচ্ছা, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেটিতে ছিল পাশাপাশি, অ্যাজ ওয়েল মানে পাশাপাশি একটা দর্শক আসন, গ্যালারি ছিল। ঠিক আছে? সেই হল ঘরের মধ্যে গ্যালারি ছিল। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার। ফিস্ট মানে কি? ভোজন, খাওয়া দাওয়া। স্কুলে সরস্বতী পুজোয় আমরা খাওয়া দাওয়া করি না, ওটাকে বলা হচ্ছে ফিস্ট। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, অন অকেশন অফ মানে উপলক্ষে, আর অন অকেশন অফ সরস্বতী পূজা মানে সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজো উপলক্ষে যে আহার বা ভোজন, ওয়ার অলসো অ্যারেঞ্জড, আরও আয়োজিত হতো। তাই অন্যের দ্বারা আয়োজিত হবে না, টিচারদের দ্বারা আয়োজিত হবে তো, তাই ওয়ার অ্যারেঞ্জড লেখা আছে। ওয়ার অলসো অ্যারেঞ্জড,
আরও আয়োজিত হতো হিয়ার এখানে, কোথায়? ওই হল ঘরে। প্রথমে দেখলাম হল ঘরে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এটা অনুষ্ঠিত হয়। তারপরে দেখছি এখন ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া অনুষ্ঠিত হচ্ছে হল ঘরে। তারপরে দেখো আই স্টিল রিমেম্বার, স্টিল মানে কি? এখনো, আর রিমেম্বার মানে মনে থাকা। আই স্টিল রিমেম্বার, আমি এখনো মনে করতে পারি বা আমার এখনো মনে আছে। দি এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কিসের? অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে। এই যে শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের লেখা নাটক। আমরা প্লে মানে কি জানি? খেলা করা, জানি তো, ছোটোবেলা থেকে পড়ছি প্লে মানে খেলা করা। আবার প্লে মানে বাজানো, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে প্লে। যেমন সে গিটার বাজাচ্ছে, হি ইজ প্লেয়িং দি গিটার, হয়। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে যখন গিটার বাজাচ্ছে তখন প্লে মানে বাজানো, যখন ফুটবল খেলে তখন প্লে মানে খেলা করা। আবার PLAY প্লে মানে নাটক, ড্রামা। তাহলে দেখো, আর শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন তাকে কি বলা হয়? শেক্সপিয়ারিয়ান প্লে। শেক্সপিয়ারিয়ান প্লে। শেক্সপিয়ার কে ছিলেন? আমাদের বেঙ্গলি লিটারেচারে মানে আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট, তেমন ইংলিশ সাহিত্যে, ইংলিশ লিটারেচারে ইংল্যান্ডে শেক্সপিয়ার তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে দেখো বলছে আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হল ঘরে শেক্সপিয়ারের একটা নাটক দেখার অভিজ্ঞতার কথা। ঠিক আছে? তারপরে দেখো দ্য প্লে, ওই নাটকটা কী ছিল? দ্য প্লে ওয়াজ, নাটকটি ছিল দি মার্চেন্ট অফ ভেনিস। দি মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটা দেখেছিল। ঠিক আছে? অফ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স। এ ফিউ সিন মানে কি? দৃশ্য। এ ফিউ সিনস ফ্রম হুইচ, যেটির থেকে কয়েকটা দৃশ্য বা কিছু দৃশ্য, ওয়ার পারফর্ম মানে প্রদর্শন করা হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল, বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, দুজন বিদেশি, ফরেন মানে বিদেশি অভিনেতার দ্বারা, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, গ্রিনবার্গ এবং সেলিম নামে। তাহলে গ্রিনবার্গ এবং সেলিম নামে দুজন বিদেশি অভিনেতার দ্বারা ওই নাটকের কিছু দৃশ্য সেখানে অভিনয় করা হয়েছিল। ঠিক আছে? তারপরে দেখো এ চার্লি চ্যাপলিন মুভি, মানে চার্লি চ্যাপলিনের একটা মুভি ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার ওয়ান্স, এক সময় এখানে পর্দায় দেখানো হয়েছিল, স্ক্রিনে দেখানো হয়েছিল। ঠিক আছে? ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার, এক সময় এখানে পর্দাতে দেখানো হয়েছিল। এবার দেখো বলছে তিনটে সিনোনিম আছে পার্ট ওয়ানে। ভার্টিক্যাল মানে কি বলেছি? ভার্টিক্যাল মানে উলম্ব অংশ, যেটা দাঁড়িয়ে থাকে খাড়াভাবে। তাহলে গোয়িং স্ট্রেইট আপ অন এ ফ্ল্যাট বেস, একটা ফ্ল্যাট বেস, ফ্ল্যাট মানে কি? সমতল, বেস মানে কি? ভূমি। একটা সমতল ভূমির উপরে গোয়িং স্ট্রেইট আপ, সেটা উপরের দিকে যাবে এরকম, তাই তো? এরকম, এটাকে বলা হয় কি? ভার্টিক্যাল। গ্যালারি মানে অ্যান আপার ফ্লোর অফ সিট ইন এ থিয়েটার, একটা থিয়েটারের মধ্যে আপার ফ্লোর অফ সিট, গ্যালারি। ঠিক আছে? আচ্ছা, ফরেন মানে বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দ্যান ওয়ান্স ওন, নিজের কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রিতে বিলং করাকে বলা হয় ফরেনার। ঠিক আছে? এগুলো হবে তো? অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5 এই হোম টাস্ক থাকবে। 1, 2, 3, 4, 5